এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা কারা কারা পাবে, কারা কারা টাকা পাবে না এবং কবে থেকে এই টাকা দেওয়া হবে, কাদের নাম বাদ যাচ্ছে লিস্ট থেকে, কি কি কারণে নাম বাদ যাচ্ছে, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। যে সমস্ত কারণে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মগুলি রিজেক্ট করা হচ্ছে তার মধ্যে কয়েকটি হলো, 1 নম্বরে বলা হয়েছে জমির কাগজপত্র না থাকা। যেসব কৃষকের নিজের নামে বৈধ জমির কাগজপত্র নেই তাদের আবেদনপত্র বাতিল বা নাম বাদ যাচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড দেখিয়ে একাধিক ব্যক্তি টাকা নেওয়া। ভেরিফিকেশনে দেখা যাচ্ছে একটি জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়েছেন, এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট নামগুলি বাদ দেওয়া হচ্ছে। এরপরে বন্ধুরা 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজের তথ্যের অমিল। অনেকের আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির নথিতে নাম, বানান, বাবার নাম এবং ঠিকানার কোনো মিল নেই। এই অসঙ্গতির কারণে ভেরিফিকেশন রিজেক্ট করা হচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে মৃত কৃষকদের নাম তালিকায় থাকা। কৃষি দপ্তরের দেওয়া ভেরিফিকেশনের তালিকায় অনেক মৃত কৃষকের নাম রয়েছে। যাচাইয়ের সময় তারা মৃত বলে প্রমাণিত হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকা। যাদের নাম বর্তমান ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং অনেকের নাম বাদ যাচ্ছে। তবে সিএএ বা ট্রাইব্যুনাল সম্পর্কিত ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সুবিধা পাওয়ার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে অন্যের জমিতে চাষ করলেও নিজের নামে জমি না থাকা। অনেক কৃষক অন্যের জমিতে চাষ করেন কিন্তু তাদের নিজের নামে কোনো জমির রেকর্ড নেই। এই কারণে তাদের আবেদনপত্র বাতিল হচ্ছে বলে জানা যাচ্ছে। 7 নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি একাধিকবার টাকা পাওয়া। ভেরিফিকেশনে ধরা পড়েছে কিছু ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে ডবল বা একাধিকবার টাকা পেয়েছেন। এমন ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে সেই কৃষকদেরকে এবং অতিরিক্ত টাকা সরকারকে ফেরত দিতে বলা হচ্ছে। 8 নম্বরে বলা হয়েছে কেবিআইডি নম্বর ভুল দেওয়া। ফর্ম পূরণের সময় অনেকেই কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, ফলে তথ্য মিলছে না এবং ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই স্ট্যাটাস কিন্তু চেক করার সময় অনেকে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড। তো মনে রাখবেন এটা কিন্তু একটা সাময়িক সমস্যা, খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে যখনই এই কৃষক বন্ধু ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হয়ে যাবে তখন স্ট্যাটাস চেক করলে কিন্তু দেখাবে যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট করে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলোকে করা হচ্ছে ভেরিফিকেশন এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নম্বর কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবেন বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু আগস্ট মাসে দেওয়া হবে। এরকম আরো নতুন নতুন আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।